এটা তো আক্রোশের মামলা। এখানে যে আইন, এই আইন এই অন্তর্বর্তীকালীন সরকার সেই আইন তুলে দেন না কেন? আমরা যে প্রায় বারবার বলি যে আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এসে মাঝে মাঝে ব্যাঙের মতো পানির উপরে মাথা তুলে চিৎকার করছেন বা কোনো কাজ করছেন। এই দোসররা যারা বিএনপি বিরোধী, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী, যারা জিয়াউর রহমানের বিরোধী, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী, এই লোকগুলো প্রশাসনে আছে। তারা বিভিন্ন রং পরিবর্তন করছেন, গিরগিটির মতো রং পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্য সাধন করছে। ওরা গণতন্ত্র, ওরা নির্বাচন, ওরা অবাধ সুষ্ঠু নির্বাচন, ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে। আমরা বলেছি যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে, যারা সংবিধান থেকে মুছে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে, আজও ভালো চাকরি করছে। বিচারপতি খায়রুল হকের কেন শাস্তি হবে না? হিটলারের পক্ষে নাৎসিদের যে আদালত, তাদের বিচারকরা শাস্তি হয়েছে না? তাদের বিচারকদের শাস্তি হয়েছে। তাহলে আখতারুজ্জামান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কোনো প্রমাণ না পাওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন, সেই বিচারপতি আখতারুজ্জামান প্রমোশন পেয়ে এখন তিনি হাইকোর্টের বিচারপতি। কি করে সম্ভব? ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনার নামেও মিথ্যা মামলা দিয়েছিল। আপনাকে জজ কোর্ট বিল্ডিংয়ের নিচতলা থেকে 6 তলা, 7 তলা, 8 তলা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে তুলেছিল। আপনার তো অত্যাচারের স্বাদ কি হতে পারে এইটা তো আপনারা জানেন, আপনি জানেন। কিন্তু তারপরেও আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যে যেখানে পেরেছে সেখানে লড়াই করেছে। শাহরিন ইসলাম তুহিন দেশে আসলে শেখ হাসিনা তাকে ছাড়তো না। কেন ছাড়তো না তা আপনারা ভালো করেই জানেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যতটা স্বৈরাচারের এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যত কর্মসূচি আছে, ইঞ্জিনিয়ার তুহিন সেইখানে তার দৃপ্ত ভূমিকা সেখানে রেখেছে। আর সে আজকে 17 বছর পর দেশে ফিরেছে। সে কেন আজকে আটকে থাকবে কারাগারে? সে কেন আজকে আটকে থাকবে? গ্রেপ্তার হয়ে সে কেন কারাগারে থাকবে? এই তো থাকার তো ঠিক না। অনেকে আইনের কথা বলেন, এই আইন এখনো আছে কেন? যে কারো নামে সাজা হলে সে সারেন্ডার করলে তা কারাগারে থাকতে হবে। এটা তো রাজনৈতিক মামলা, এটা তো প্রতিহিংসামূলক মামলা, এটা তো আক্রোশের মামলা। এখানে যে আইন, এই আইন এই অন্তর্বর্তীকালীন সরকার সেই আইন তুলে দেন না কেন? এটা তো মানুষ তৈরি আইন। মানুষ তৈরি আইন তো সংশোধন হতে পারে।